এটা 90 কেজি বডি। এটা হচ্ছে কোন কোন দেশের? এটা ইন্ডিয়ান তুতাপুরি জাত। আপনি কিভাবে এটা সংগ্রহ করলেন? এটা আমরা এগুলা অর্ডার দিয়ে রাখি, টাকা পেড করে দিতে হয়, তারপরে আমাদের এই গাড়লগুলা দেয়। কিভাবে দেয়? আচ্ছা, ওরা টাকা পেড। লাভের বিষয়টা যদি আমাকে জানাতেন যে লাভ কেন মনে করেন এখানে লাভ বেশি দেখা যাচ্ছে, এইগুলা 13 মাসে 2বার বাচ্চা পাবে, আর 2টা করে বাচ্চা হয়। আচ্ছা, একটাও বাচ্চা দেবে, 2টাও দেবে, আর এই অরিজিনালটা কিন্তু একটা ছাড়া দেবে না। এটা 11 মাসে একটা দেবে এই শেষ। আচ্ছা, অরিজিনালটা মনে করেন 11 মাসে একটা বাচ্চা দিল, ওইটা 3 মাসে ওটা 4 মাসে বেচা কিনা হয় 10,000 টাকা। আর এই 90% এটা 3.5 মাসে বেচা কিনা হয় 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা 3 মাসে। তাহলে দেখা গেল যে এটা একটা বিক্রি হবে 8,000, আর ওর 10,000। 11 মাসে 10,000, আর 13 মাসে 16,000। যদি একটা করেও দেয় তাও 16,000 টাকা পাচ্ছে, তাহলে লাভ বেশি হচ্ছে। আবার 2টা করে যদি হয়, 2টা যদি হয়, যদি মনে করো এখানে একটা একবার দিলে ব্যাপার আছে, যে গাড়লটার ক্রোধ ভালো তার বাচ্চা হবে ভালো, যে মেয়েটার ক্রোধ ভালো তার প্রোটেকশনে বাচ্চা বা আসবে ভালো, বেচা কিনা করতে পারবে হাই দামে। তার মানে আপনি বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সতত গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। যে সমস্ত দর্শক শ্রোতা ভাইরা ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি ভালোভাবে মনোযোগ দেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি বেশ কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আসলে গাড়ল কিভাবে আপনারা সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ মানে যেখান থেকে সংগ্রহ করেন না কেন, কিভাবে গাড়ল মানে সংগ্রহ করার সময় কি কি তথ্যগুলো জানতে হবে আপনাদেরকে, এবং গাড়ল সংগ্রহ করে কি গাড়ল সংগ্রহ করবেন, কোনটা নিলে আপনারা উপকৃত হবেন, এবং কিভাবে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন, এবং এই গাড়লগুলো নিয়ে যে আপনারা কিভাবে আপনারা লালন পালন করবেন, পালবেন, পুষবেন, এবং কিভাবে কি করলে আপনারা উপকৃত হবেন, এবং এই গাড়ল খামার থেকে একটা সময় আপনারা এই ধরনের, যেমন এই খামারি আসাদুল ইসলাম উনি যেভাবে গাড়ল আপনাদেরকে যেভাবে এই যে গাড়ল দেখাচ্ছে আপনারা সংগ্রহ করবেন, ঠিক এই রকমই আপনারাও একদিন আপনাদের খামারটি অনেক বড় হয়ে যাবে, যেদিন 200, 400, 500 গাড়ল আপনারা রাখবেন গাড়ল খামারে, এবং আপনারাও একটা সময় বড় খামারি হয়ে যাবেন। এবং যখন আপনারা এই গাড়ল বিক্রয় করবেন, কিভাবে এটা আসলে আপনারা বাস্তবে পরিণত করবেন, সে পর্যন্ত কি করার লাগবে আপনাদেরকে, আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত খামারে আসাদুল ইসলামের সাথে আমরা তথ্য জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে। তো চাচা, আপনার গাড়ল খামারে এসেছি আমার দর্শক ভাই বোনদের জন্য কিছু তথ্য নেওয়ার জন্য। আসলে তারা কিভাবে গাড়ল সংগ্রহ করবে, কোনটা সংগ্রহ করবে, এবং কোন জাতে সংগ্রহ করলে তারা উপকৃত হবে, এবং দেখা গেল তাদের খামার আস্তে আস্তে বৃদ্ধি ঘটবে, এবং তারাও একটা সময় আপনার মতো খামারি হয়ে উঠবে। এগুলা খামার সংগ্রহ করার আগে দেখে শুনে সংগ্রহ করতে হবে। আর কোন জাতটা নেবে এটা জাতের ব্যাপার আছে, ক্রোধের ব্যাপার আছে। এই ক্রোধটা কিন্তু অনেক ভাই বোঝায় না। দেখা যাচ্ছে দামের ব্যাপারটা বোঝায় যায়, তার বিক্রি হলে দেখা যাচ্ছে খুব ভালো, আর যে ভাই একটু কম পালে তার আরোই ভালো। সেই ক্ষেত্রে যখনই নেবেন দেখে শুনে গাড়ল গুড়া ক্রয় করবেন। আর ক্রোধ বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে ক্রোধের ব্যাপার আছে, যে গাড়লটার ক্রোধ ভালো তার বাচ্চা হবে ভালো, যে মেয়েটার ক্রোধ ভালো তার প্রোটেকশনে বাচ্চা বা আসবে ভালো, বেচা কিনা করতে পারবে হাই দামে। তার মানে আপনি বলতে চাচ্ছেন গাড়ল সংগ্রহ করলে একটু হুষ্টপুষ্ট, মানে জাতের ভালো জাতেরটা, এবং যে মেড়াটা সংগ্রহ করবে সেই মেড়াটাও হতে হবে ভালো জাত, হাই কোয়ালিটি। হাই কোয়ালিটির মেড়া হতে হবে, সে রাজস্থানী নিক বা তোতাপুরি নিক, সেটা হাই কোয়ালিটির জাতের হতে হবে। দেখা যাচ্ছে এটা হলে উপকার কি? এটা উপকার হচ্ছে, দেখা যাচ্ছে মেড়া হয়তো 18,000, 22,000 মেড়া নিল, তাহলে তো ভালো হবে না। যেমন এই একটা মেড়া আছে আমার কাছে, এই মেড়াটার দাম আমি 70,000 টাকা চাই, এটা 2 খেন্দার। আবার এই ধরনের 2 খেন্দাতের 28,000 টাকা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। কারণ এই ধরনের আবার 11 মাসের গুলো আমি 35,000 টাকা দাম চাই 11 মাসে। কারণ এগুলার ভিতরে কোয়ালিটির অনেক বোঝার আছে। যেমন 11 মাসের 35,000 টাকা চাই, সেই এখানেও আমার কাছেই আছে। দেখা যাচ্ছে সেগুলা কেন 35,000 টাকা। যেমন এই ধরনের মা গাড়ল গুলো আমি 15.5 চাই, 15,000 টাকা বেচা কেনা করি। এই ধরনের মা গাড়ল গুলো আমি 20,000 টাকা বেচা কেনা করি। এটা 20,000 কেন? এটা অরিজিনাল, ওটা 11 মাসে একবার বাচ্চা দেবে, আর এটা 13 মাসে 2 বার দেয়, আমি 14 মাস ধরে রাখি। আচ্ছা, এটা হাই কোয়ালিটি। যেমন এই একটা আছে হাই কোয়ালিটি, এটা 14 মাসে 2 বার দেবো, ডাইনেটটাও হাই কোয়ালিটি। আপনি এখন আমাকে বলেন যে দেখা গেল যে আপনি আমাকে এখন বলেন যে একটা বললেন যে আপনি যে 20,000 যেটা বললেন হাই কোয়ালিটি, ওটা বছরে একবার দেয়, আর এটা হাই কোয়ালিটিটা বছরে একবার দেয় না, যেটা অরিজিনাল ওটা বছরে একবার বাচ্চা দেয়। আর যেটা হাই কোয়ালিটি ওটা 100% অরিজিনালটা বছরে একবার দেয়,
আর হচ্ছে 90% হাই কোয়ালিটি, ওইটা হচ্ছে বছরে দুইবার বাচ্চা দেয়। ওটা 13 মাসে দুইবার দেয়। আচ্ছা 13 মাসে। তাহলে হাই কোয়ালিটি এখন আমাকে আপনি জানান, এই যে হাই কোয়ালিটি পয়লা প্রেগন্যান্ট আচ্ছা এটা। আচ্ছা তাহলে আপনি এখন আমাকে জানান যে দর্শক ভাইয়েরা কেন এই 100%টা হাই কোয়ালিটিটা কেন নেবে, যেটা আপনার হচ্ছে বছরে দুইবার বাচ্চা দিচ্ছে হচ্ছে, যেটা 90%-এর হাই কোয়ালিটি। তাহলে দর্শক ভাইয়েরা তো এইটাই বেশি নেবে কেন? ওটা অরিজিনালটা আমি তো অনেক ভিডিওতে আমার বলেছি যে আপনারা অরিজিনাল সংগ্রহ করবেন না, কারণ অরিজিনালে খামারের লাভ হয় না। কারণ অরিজিনালে হয়তো একটা মেড়ার বাচ্চা নেওয়ার জন্য একটা নিতে পারে বা দুইটা নিতে পারে। কিছু কিছু ভাই বলেন আমি শখের বশতে নেব, সেই ক্ষেত্রে সে যেটা তার ইচ্ছা। আর আমি যাদের লাভজনক, যারা খামার দেওয়া ইনকামের আশায় দেবে, সেই ক্ষেত্রে সেই ভাইদের বলবো জানে হাই কোয়ালিটি 90%টা নেই, কারণ হাই কোয়ালিটিটা সব থেকে লাভ বেশি। আচ্ছা, তো লাভের বিষয়টা যদি আমাকে জানাতেন যে লাভ কেন মনে করেন এখানে লাভ বেশি দেখা যাচ্ছে। এইগুলা 13 মাসে দুইবার বাচ্চা পাবে, আর দুইটা করে বাচ্চা হয়। আচ্ছা। একটাও বাচ্চা দেবে, দুইটাও দেবে। আর এই অরিজিনালটা কিন্তু একটা ছাড়া দেবে না, এটা 11 মাসে একটা দেবে, এই শেষ। আচ্ছা, অরিজিনালটা মনে করেন 11 মাসে একটা বাচ্চা দিল, ওইটা 3 মাসে ওটা 4 মাসে বেচা কিনা হয় 10,000 টাকা। আর এই 90% এটা 3.5 মাসে বেচা কিনা হয় 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা 3 মাসে। তাহলে দেখা গেল যে এটা একটা বিক্রি হবে 8,000, আর ওর 10,000। 11 মাসে 10,000, আর 13 মাসে 16,000। যদি একটা করেও দেয় তাও 16,000 টাকা পাচ্ছে, তাহলে লাভ বেশি হচ্ছে। আবার দুইটা করে যদি হয়, দুইটা যদি হয়, যদি মনে করো এখানে একবার দিল, দ্বিতীয়বারে দুইটাও দিতে পারে। সে 3টা যদি হয়, এক বছর আমি 3টা ধরলাম 13 মাসে, তাহলে 3টা তাহলে 3,24,000 টাকা। আর 11 মাসে পাচ্ছে 10,000 টাকা। তাহলে আরো 2 মাসের এটা কি দুইটা সম্ভাবনা থাকে? 100% এর কি দুইটা? না, 100% 100-এ একটা আল্লাহ দিলে হয়, ওটা বলা যাবে না। তাহলে নতুন যে সকল দেখা গেল খামারি ভাই বোনরা যারা নতুন খামার দিতে চাচ্ছে, তাদের জন্য 90% কোয়ালিটিটাই ভালো। হ্যাঁ, 90টা সব থেকে ভালো। 90টা নিতে হবে, আর একটা হাই কোয়ালিটির মেড়া নিতে হবে। সে যদি ছোট মেড়াও নেয়, আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে এই ধরনের মেড়াও নিতে পারবে। আমার কাছে আছে, এই যে একটা মেড়া আছে, এটার দাম পড়বে 30,000 টাকা। আচ্ছা। ওই একটা আছে, এটা 29,000 টাকা পড়বে। একটা মুন্ডি আছে, এটা 30,000 টাকা চাচ্ছি আমি। একটা আছে 4 দাঁতের, এটা 37,000 টাকা দাম চাচ্ছি আমি। এটা 4 এই মেড়াটা বেশ হুষ্টপুষ্ট দেখতে। ওটা 4 দাঁতের, ওটা 70 কেজির বডি ওয়েট আছে। ওটা কোন জাতের? ওটা রাজস্থানি ইন্ডিয়ান। একটা মেড়া আমার কাছে আছে মুন্ডি, এই যে এটাও ইন্ডিয়ান রাজস্থানি, এটা 30,000 টাকা দাম চাচ্ছি আমি। আপনার এখানে মোট কয়টা মেড়া আছে? এই যে একটা মেড়া আমার কাছে, এখানে 20টার উপরে মেড়া আছে। আচ্ছা। এই যে একটা মেড়া আছে, বড় মেড়া, এটা বডি ওয়েট আসবে, এটার বডি ওয়েট 90 কেজি হবে। ভালো করে এটা দেখলে বুঝতে পারবেন দর্শক ভাইরা। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মেড়াটি আসলে অনেক হুষ্টপুষ্ট এবং অনেক আকারে অনেক শরীর স্বাস্থ্যওয়ালা। এটা 90 কেজি বডি। এটা হচ্ছে কোন দেশের? এটা ইন্ডিয়ান তুতাপুরি জাত। আপনি কিভাবে এটা সংগ্রহ করলেন? এটা আমরা এগুলা অর্ডার দিয়ে রাখি, টাকা পেড করে দিতে হয়, তারপরে আমাদের এই গাড়লগুলা দেয়। কিভাবে দেয়? ওরা টাকা পেড করার পরে 15 দিন 20 দিন পর লাগে। ইন্ডিয়ার থেকে কিভাবে নিয়ে আসেন? ওরা পার করে নিয়ে এসে আমাদের এই পর্যন্ত দেয়, আমরা ওখান থেকে নিয়ে আসি। ও আচ্ছা। তো এখন মনে করেন যে এই গাড়ুটা আপনার সাথে সংগ্রহ করলো একজন, আপনি দাম কেমন চাচ্ছেন? এটার আমি 85,000 টাকা দাম চাচ্ছি। এটা বডি ওয়েট 90 কেজি আছে। 85,000 টাকা কি ফিক্সড? না, কম দামদার করে নিতে পারবে। একটা আছে 30,000 টাকা দাম চাচ্ছে, 11 মাস বয়স। এইটা নিলে কয়টা গাড়ল পালন করতে? ওটা 30টা রাখতে পারবে, ওটা 30টা রাখতে পারবে। আর এটা 10-15টার জন্য এটা ফিক্সড হবে। ও আচ্ছা। একটা আছে 35,000 টাকা দাম চাচ্ছি। এখন মনে করেন যে এই মেড়া আপনার সাথে একটা আছে 30,000 টাকা দাম চাচ্ছি। মেড়া আপনার সাথে সংগ্রহ করলো, মনে করেন সংগ্রহ করে এবং মা গাড়ু সংগ্রহ করলো, সবই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মনে করেন যে এখন তার খামারে রাখবে। তো আসলে কিভাবে খামারে রাখবে মেড়া এবং মা গাড়ল? কিভাবে এক জায়গায় রাখবে না আলাদা? এক জায়গায় রাখতে পারে, কোনো সমস্যা নেই। সেরকম করবে না। যেগুলো ক্রস হয়, ক্রস মেড়া, সেইগুলো সমস্যা করে। 90% যে মেড়াগুলা, সেগুলো ভারী সমস্যা করে। যেটা অরিজিনাল হিট না খালে সে তাড়াবে না, এর নিয়ম আছে। ও আচ্ছা। তো মনে করেন যে এই গাড়লগুলো যখন বাচ্চা হয়, যে দেখা গেল যে আপনি যে গাড়লগুলো দিচ্ছেন একজনকে, তো দেখা গেল যে এই যে 3 মাস 4 মাসের আপনার গাড়লগুলো কি সব 3-4 মাসের হিট? হ্যাঁ আছে। যেমন এটা 4 মাস ছাড়াই গেছে 90%। আচ্ছা। এখন নিয়ে যাওয়ার পর মনে করেন যে
সেখানে 2 মাস 3 মাস পর বাচ্চা হবে। এটা 1 মাসের ভিতরে আল্লাহ দিলে পাবে। আচ্ছা, তো বাচ্চা হওয়ার পর তারা কিভাবে এটা বাচ্চাটা হওয়ার পর পরই কি কোনো ট্রিটমেন্ট দেওয়ার লাগে? না, কিছু ট্রিটমেন্ট দেওয়া লাগবে না। বাচ্চা হয় খালি নিয়মিত কিমড়ি বড়িটা খাওয়াতে হবে ব্যাস। আর টঙ্কার বা কিছু? টঙ্কারের যদি মনে করে বাচ্চাটা ছেলে বাচ্চা হচ্ছে দিতে পারে, দিলে ভালো হয়। আচ্ছা একটু টানা হেঁচড়া করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো টঙ্কার ইনজেকশন দেওয়াই হয়। আচ্ছা, তারপরে একটা আমাকে তথ্য জানাবেন, বাচ্চা আমি জেনেছি যে বাচ্চাটা কি মারা যায়, কেন মারা যায়? বাচ্চা হয় দেখা যাচ্ছে কিছু কিছু ভাই আছে 3 মাস বয়স হয়ে যায় কিমড়ির ডোজ করে না, 2 মাসে কিমড়ির ডোজ করতে হয়। একটা ফেনাজল বড়ি আছে, ও তার মানে 7 টাকা দাম। পেটে বাচ্চা থাকতে থাকতে কৃমির ডোজ করার লাগে? পেটে বাচ্চা থাকলেও কিমড়ির ডোজ করা যায়, সেটা লিভালিট বড়ি আছে। সেই বড়িটা কোনো ভাই যদি না বুঝতে পারে ইনশাল্লাহ আমার কাছে ফোন দিয়ে জেনে নেয়, যেন আমি জানাই দেবো। প্রেগনেন্ট থাকলেও বড়ি খাওয়ানো যাবে। আচ্ছা, তো এদের মূল রোগ কি? এর মূল খালি কিমড়ি, কিমড়ি নাশক করলে আর কোনো সমস্যা নেই। তো এদের মূল ডোজ হচ্ছে কৃমি, তাই তো? জি, কিমড়ি নাশকটা করলে আর আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এটা এখন মনে করেন যে এদের যে টঙ্কারের যে বিষয়টা, টঙ্কার আসলে কি? টঙ্কার দেখা যাচ্ছে একটা বাচ্চা হলো টানা ছেঁচড়া করতে হয় কিছু ক্ষেত্রে। টানা ছেঁচড়া বলতে মোটা খুব বাচ্চা হয় কয়েকটা ক্ষেত্রে, ওই বাচ্চাটা খালাস করতে হয়। ওই তখন হাতে নাড়িটা কাটার পরে ওটাকে টঙ্কারের ইনজেকশন দেখা যাচ্ছে বাচ্চাটা শুকায় যাওয়ার পরে 4-5 ঘন্টা পরে। টঙ্কার ছাড়াও মানে বাচ্চা ছাড়াও কি এদের বড় ধাড়িগুলো কি টঙ্কার করে? না, ধাড়ির এরকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এদের মূলত দেখা গেল যে রোগ হচ্ছে কৃমির। এই ডোজটা যদি ঠিকঠাক করতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে ইনশাআল্লাহ গাড়ল মারা যাবে না, মারা যাবে না। আল্লাহর রহমতে আমাদের তো কোনো ক্ষতি হয় না, আল্লাহর রহমতে আর ক্ষতি হবে না আশা করি। আচ্ছা, আমরা সেইভাবে রাখি। আপনি মনে করেন যে আপনার এই গাড়লগুলোকে কিভাবে এর পরিচর্যা করেন, মানে কিভাবে এর ট্রিটমেন্ট দেন কিভাবে? আমরা নিজেই এর পরিচর্যা করি, নিজেই ট্রিটমেন্ট করি। আমি অনেক আগে থেকে ট্রিটমেন্ট করি, যখন আমার ভাইরা ছিল তখন থেকে। আমার ওই একটা ভাই, নিজে ভাই ওটা, এটা আমাদের একটা ভাই ছেলে। অনেক আমাদের গাড়ল কিনে যখন থেকে আমরা করি, তখন আমার ভাই করতো। তারপরে আমাদের এই ছেলেটা এসেছে, কিছু না হলেও 25 বছর আমাদের বাসাতেই আছে। ও আচ্ছা, তো তাহলে মনে করেন যে একজন দক্ষ খামার পরিচালনা করবে, যে গাড়ল গুলোকে যদি চড়াতে চায়, চড়িয়ে চড়িয়ে যে খাওয়াবে বা দেখা গেল যে লালন পালন করবে, তাকে দক্ষ হতে হবে, একটু জানতে হবে। একটু জানলে বা না জানলেও জানে, আমার কাছে সিউরিটি নেই। যেমন এই কিছুদিন আগে এক ভাইকে দিয়েছি হচ্ছে ঢাকাতে আমার কাছ থেকে মাল নিয়ে গেছে 35 পিস। সে তার 2টা লোক রেখেছে, সেই 2টা লোক আমার কাছে সিউরিটি জেনে নেয়। এই 15 থেকে 20 দিন হলো। একটা জ্বর আসার পরে আমি ট্রিটমেন্টের কথা বললাম, তখন ট্রিটমেন্ট দিয়ে বলছে ভাই ইনশাল্লাহ সেরে গেছে। আচ্ছা, গাড়ল কেমন লাভবান, যদি লাভের বিষয়টা আপনি জানেন? এটা সব থেকে লাভজনক চাষ। গরু এবং ছাগল তো এর আলের কাছেও আসতে পারবে না। 5টা গাড়ল আর 20টা ছাগলও পারবে না, কারণ ছাগল খামার যেন কোনো ভাই না দেয়। আমি বারবার নিষেধ করি ছাগল খামার যেন না দেয়। আমি কিন্তু ছাগলের ভিডিও করি না, কারণ এই কারণে যখন আমি অর্ডার পাই কেউ শোনে না, তখন দিই। অনেক খামারি দিয়েছি, লট ছাড়া কেউ লাভ বলতে পারিনি। এক ভাই 8 লক্ষ টাকার ছাগল কিনে 3 লক্ষ টাকা পেয়েছে, 5 লক্ষ টাকা নিয়ে হয়ে গেছে। আমার কাছ থেকে আবার 4 লক্ষ টাকার গাড়ল নিয়ে গেছে। সে 4 লক্ষ টাকার গাড়লে সে আজ থেকে 7-8 বছর আগে সে বলেছে আমার কিছু না হলে 12-13 লক্ষ টাকার বেচা কেনা হয়ে গেছে, আরো আমার বিশাল একটা পাল হয়ে গেছে। আবার খাইয়েছি অনেকগুলো। অন্যান্য পশুর চাইতে এটা লাভজনক কেন? অন্যান্য পশুতে কি সমস্যা সেটা যদি বলতেন। অন্যান্য পশুতে ছাগলে পিপিআর হয়, এর পিপিআর হয় না। ছাগলের অনেক রোগ বাগ বেশি, ছাগল মারা যায়। আর এই আল্লাহর রহমতে সচরাচর মারা যায় না। এগুলা সব থেকে লাভ বেশি। 3 মাসে বাচ্চা বেচা কিনা করতে পারে, ছাগল জীবনে 3 মাসে বাচ্চা বেচা কিনা করতে পারবে না, অন্তত 6 থেকে 7 মাস লাগবে। সেই ক্ষেত্রে এর লাভটা বেশি। ও আচ্ছা, আর গরুর বিষয়টা? গরু দেখা যাচ্ছে ও তো আবদ্ধ ভাবে রেখে দেখা যাচ্ছে পালে। গরু দেখা যাচ্ছে তো বেচতে পারে না সকল সময়। আর এ যখন মন করলো 5টা 10টা বেচে দিল, তখনই বেচতে পারে। আচ্ছা, এর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা গেল যে গরু এবং ছাগল দেখা গেল আবদ্ধ ভাবেই বেশি লালন পালন করতে, এবং এর খরচটাও বেশি। গরুর খরচটা বেশি আর এর সচরাচর খরচটা কম। দেখা গেল যে যদি এই যে আমাদের মাঠে থেকে যখন চরণ ভূমিতে থেকে চলে যাচ্ছে, আমরা কিন্তু বাড়তি আর কোনো খাবার দিই না। তার মানে আপনাদের ইনশাআল্লাহ হয়ে যায়। এই ক্ষেত্রে খাওয়ানোর খরচটা জিরো। জিরো, আমাদের কোনো খাবার খরচ লাগে না। তো এটা একটা প্লাস পয়েন্ট। দেখা গেল যে গাড়ল সম্ভবত সবগুলো একত্র হয়ে থাকতে বেশি পছন্দ করে, একত্র হয়ে থাকতে বেশি পছন্দ করে এরা। তো আপনি যখন এই যে আপনার মনে হয় এই গাড়ল গুলো বাড়ি নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো এই মনে হয় আপনি আসরের আজান দেয় যখন, তখন মনে হয় এই যে আমরা এই যে এবার আস্তে আস্তে এই যে বাসার দিকে চলে যাচ্ছে,
খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক এবার চলে তাহলে যাবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত চড়ে? এ সকাল 8টায় নিয়ে আসলে দেখা যাচ্ছে 12টায় যদি বাসায় চলে যায়, তাহলে আবার 3টা 4টার পরে একটু তুলে দিয়ে 2 ঘন্টা চড়ে আবার বাসায় চলে যায়। আচ্ছা, তাহলে যদি কোনো ভাইরা যদি এবং বোনেরা যদি গাড়ল খামার দিতে চায়, বা দেখা গেল যাদের গাড়ল খামার আছে আরো গাড়ল আপনার সাথে সংগ্রহ করতে চাই, কিভাবে সংগ্রহ করবে? যদি আপনার আমার সাথে সংগ্রহ করতে হলে আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা। আমার নাম আসাদুল। মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ল খামারে যাব, ইনশাল্লাহ চিনাই দেবে। আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, অল টাইম খোলা পাবেন, নামাজের টাইমটা বাদে। তো আপনার যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে ভাই বোনেরা না চিনতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। মেহেরপুরে এসে যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন, মেহেরপুরে এসে ফোন দেবেন। আমি যে কোনো কায়দায় অটোতে হোক যাতে হোক আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব। মেহেরপুর থেকে আমার বাসা 10 কিলোমিটার মতো। আর আপনারা যেখান থেকে যোগাযোগ, যদি হোম ডেলিভারি নেন, হোম ডেলিভারিও পাবেন, 1 পিস 5 পিস, সমস্যা নেই। আর আমার কাছে টাকা পয়সা দিয়ে ভয় করবেন না দর্শক ভাইরা, যেখান থেকে টাকা দেবেন ইনশাল্লাহ আপনার মাল সহি সালামতে পৌঁছায় যাবে। আর যদি ভয় লাগে তাহলে এসে, আর যদি ভয় করেন তাহলে আপনারা এসে সংগ্রহ করে দেখে শুনে নিতে পারবেন। দেখে শুনে নেওয়াটাই সব থেকে বেস্ট। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আর ভিডিওটি বেশি বাড়াতে চাচ্ছি না, গাড়লগুলো যেহেতু বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তো আমরা এখানে শেষ করছি। আর আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান, চাচার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে ওই নাম্বারে। তাহলে আপনারা যে কোনো সময় গাড়ল সংগ্রহ করতে পারবেন, কথা বলতে পারবেন। কথা বলে আপনারা গাড়ল সম্পর্কে বিস্তারিত জেনে গাড়ল সংগ্রহ করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।